আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান শিশু চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগে। ইস্যুসটা হইতেছে যেই পার্ট নিয়ে আসলে বাসা থেকে বের হয়েছিলাম, ওই পার্ট গরমে ঘাইমা একদম শেষ। গোসল টোসল কইরা ফিটফাট হইয়া ধোয়া আয়রন করা গেঞ্জি কইরা বের হয়েছি, অফিসে যাবো, চুল টুল গতকালকে শ্যাম্পু করছি, কিন্তু কিসের কি যে পরিমাণ গরম, আর এই গরমের মধ্যে লোকাল এরিয়া থেকে শুরু করে টোটাল জামটা তো ফেস করতেই হবে, এটা তো বুঝতেই পারতেছি। কারণ অলরেডি এলাকা থেকে বেরোতে গিয়ে ঘাম ঘুম ঝুটে গেছে। পানি যখন আপনার কাছে থাকবে, মানে কই যাবো আমি, তেলটা এখন শেষ হইতেল, ব্যাপারটা গেছে না, তেল শেষ হয় নাই, রিজার্ভে গেছিল। যাই হোক, যেটা বলছিলাম যে এখনকার সময়ে এই গরমের মধ্যে সবচাইতে প্রয়োজনীয় ব্যাপারটা হচ্ছে পানি। পানি পানি কিন্তু পানি, এটা কিন্তু কোক, 7 আপ, স্প্রাইট না, বা কোনো কোল্ড ড্রিঙ্কস না। স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কথাটা বলা হয়তো ঠিক হয় নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একদম মিনারেল ওয়াটার, প্লেন পানি। তো এটা খুবই বেশি প্রয়োজন, আপনার শরীর ডিহাইড্রেশন থেকে বাঁচাবে এবং আপনার এনার্জি দিবে এবং আপনাকে সুস্থ রাখার জন্য। আর প্রচুর পরিমাণে রোগবালাই হচ্ছে, আর এই গরমের টিকে থাকার জন্য আমার মনে হয় পানির কোনো বিকল্প নাই। ব্যস্ততম নগরীর এই ব্যস্ততার কথা নতুন করে বলার কিছু নাই, কিন্তু তারপরও এই ব্যস্ততার মাঝেও, এই ওয়েদার খারাপের মাঝেও জন্য সময় দেন, নিজের জন্য ভাবেন, নিজের যা করতে মন চায় করেন। যেমন রিসেন্টলি আমার কাছে মনে হয় যে আসলে নিজের কোনো কাজে ব্যস্ত হওয়াটা, নিজের জন্য কিছু করাটা, একটু গান শোনেন, একটু রিলিফ থাকেন। আসলে একটা জীবন, এই একটা জীবনে এত পেরেশানি নিয়ে লাভ নাই। আল্লাহ আপনার রিজিকে যতটুকু যা রাখছে ততটুকুর প্রত্যেকটি দানা আপনি উপভোগ করে এই দুনিয়া থেকে বিদায় নেবেন। এর আগেও না, এর পরেও না। এর চেয়ে একটা দানা আপনি বেশিও খাইতে পারবেন না, আপনি এর চেয়ে একটা দানা কমও আপনার আসবে না। ইথিক্যাল থাকতে হবে। সুতরাং আপনি এগুলো নিয়ে পেরেশানি না হয়ে আশেপাশে যে প্রিয় মানুষগুলো আছে, ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সময় দেন। জীবন তো একটাই, একবারই বাঁচবেন, এত পেরেশানি নিয়েন না। আল্লাহর উপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, একদিন দেখবেন জীবন সুন্দর। তো চলেন অবশেষে আমরা আজকের মেইন টপিকে চলে আসি, যে কোন ক্যামেরা মোটো ব্লগের জন্য আসলে ভালো। আপনারা আজকে আমার এখন যে ক্লিপ দেখছেন, যে কালার দেখছেন, যে আকার দেখছেন, যে ভিউ দেখছেন, এই টোটালটা দেখছেন গোপ্রো হিরো 9 এর। হ্যাঁ, আমি এখন গোপ্রো হিরো 9 ইউজ করছি। লেভেলিয়ার একটা অডিও মাইক আছে, যেটা আসলে মোটেও ভালো না, আমার নিজেরও পছন্দের না, কিন্তু এক্স মাইক নামে একটা মাইক আছে, যে মাইকটা নাকি অনেক প্রশংসা শুনতেছি। তো রিসেন্টলি আমি ওটা কিনবো, তো মোটো অটোতে দেওয়া হচ্ছে না, তাই কেনা হচ্ছে না। আচ্ছা, কোন ক্যামেরা ভালো, যে কোশ্চেনটা করতেছেন, অনেকেই চায়না অ্যাকশন ক্যামেরা কেনেন, হ্যাঁ, আবার অনেকে Insta360 কথাও বলেন, এবং আমি নিজে Insta360 1R ইউজ করছি মোটো ব্লগ প্লাস অ্যাকশন ক্যামেরার জন্য। বাট তারপরও হিরো গোপ্রো ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফর মোটো ব্লগ। এখন বলবেন হিরো গোপ্রোর এক্সাক্ট কোনটা, 7, 8, 9, 10, 11? আসলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেক সিজনেই তারা তাদের ক্যামেরাগুলো আপগ্রেড করছে। তো আপনি যত আপগ্রেড নেবেন, তত আপগ্রেড ক্লিপ পাবেন, তত আপগ্রেড ফ্যাসিলিটি পাবেন। সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা মোটো ব্লগে, যে কেন চাইনিজ ক্যামেরা না বা Insta360 1R না, কেন আমি গোপ্রোর কথা বলছি, কারণ এটার সবচাইতে বড় যে পাওয়ারটা হিরো গোপ্রোর, সেটা হচ্ছে এটা স্ট্যাবিলাইজেশন পাওয়ার। এই যে মনে করেন আমি যতই কাঁপাইতেছি, আপনাদের কাছে স্মুথ একটা ব্যাপার লাগতেছে, এই ব্যাপারটা না ইনস্টাতেও স্ট্যাবিলাইজেশন আছে, বাট Insta360 1R যেটা, ওইটা স্ট্যাবিলাইজেশন মনে করেন যদি গোপ্রো স্ট্যাবিলাইজেশন 100-তে আপনি 80 দেন, তাহলে ওইটা স্ট্যাবিলাইজেশন হচ্ছে 100-তে 50, এই কোয়ালিটি। আর চায়নাগুলোতে তো স্ট্যাবিলাইজেশন নাই, যার কারণে চায়না যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে, এগুলো একদমই ইউজ করা মানে পুরাটাই একটা ওয়েস্ট একটা প্রজেক্ট। কারণ এই স্ট্যাবিলাইজেশন না থাকলে আপনার ভিডিও যেমনই আসুক না কেন, আপনার কখনোই সেটা দেখতে ভালো লাগবে না। তবে হ্যাঁ, যে অ্যাকশন ক্যামেরার ক্লিপগুলো পরবর্তীতে আপনি এডিটিং এ নিয়ে, পোস্ট প্রোডাকশনে নিয়ে স্ট্যাবিলাইজ করতে পারবেন, কিন্তু তারপরও ন্যাচারাল যে স্ট্যাবিলাইজেশন, যে পাওয়ারটা, ওইটা আসলে পোস্টে যায় এডিট করে ওই স্ট্যাবিলাইজেশনটা আনা সম্ভব হয় না। যার কারণে আসলে হিরোর সিরিজের যে কোনো কিছু 7 থেকে শুরু, 7, 8, 9, 10, 11 একটার থেকে একটা বেশি পাওয়ারফুল। আমার 9 দিয়ে হয়ে যাচ্ছে, তবে ইচ্ছা আছে 11 নেওয়ার, কারণ 11 এর একটা মানে সুপার ওয়াইড ভিউ আছে, যেটা এই ভিউ থেকে আরো বড়, মানে আমার হাত থেকে শুরু করে আরো বড় একটা ভিউ চলে আসবে। তো ওই ভিউটা আমার কাছে অনেক জোস লাগে। আর পাশাপাশি আমি এই ইনস্টা গো টুটা ইউজ করি আমার ডেইলি ব্লগের জন্য। তো আমার ডেইলি ব্লগের আরেকটা চ্যানেল আছে, আরেকটা ফেসবুক পেজ আছে, স্টোরিজ বাই হাসান সেতু। তো ওইটার জন্য আসলে এটা ইউজ করা হয়, কারণ এটা আসলে অনেক কম্প্যাক্ট আর ইজি টু হ্যান্ডেল। মোবাইল দিয়ে ইউজ করার মতো খুব ইজি, মোবাইল থেকে খুব ইজিলি ক্লিপ নেওয়া যায়, গোপ্রো গুলো নেওয়া যায়, কিন্তু মোবাইল দিয়ে গোপ্রো ক্লিপ যদি আপনি নিতে চান, তাহলে এটা একটু চ্যালেঞ্জ, যার কারণে ডেস্কটপ বা ল্যাপটপ দরকার, অথবা আপনার একটা পাওয়ারফুল আইফোন দরকার। হ্যাঁ, অ্যাপেলের ডিভাইস দিয়ে সব ধরনের জিনিসগুলো ম্যানেজ করা পসিবল। বিশ্বাস করেন, আমি ল্যাপটপে যতটুকু কাজ করি তার চেয়ে বেশি কাজ করি কিন্তু আমার মোবাইল দিয়ে। হ্যাঁ, আমি অ্যাপেলের 13 চালাই। 13 লাগবে ব্যাপারটা জরুরি না, X থেকে শুরু করে 11, 12, 13 যেটাই হয় না কেন, এই ফোনগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের কন্টেন্ট গুলোকে ম্যানেজ করতে পারবেন। আর গোপ্রোর আরেকটা মজার ফিচার হইতেছে যে গোপ্রো কিন্তু একটা কালার ক্রিয়েট করে। হ্যাঁ, আপনি ন্যাচারাল যে কালারটা আছে ওইটা থেকে একটা বেটার একটা আউটপুট নিয়ে আসে, যে আউটপুটটা আসলে অন্য কোনো ডিভাইসে আপনি পাবেন না। তো যার কারণে আসলে গোপ্রোর ক্লিপটা আমার কাছে সবসময় জোস। আর গোপ্রোর অডিও যে সেটআপ গুলো, এগুলো একটু কস্টলি, বা গোপ্রোর অ্যাক্সেসরিজ গুলো একটু কস্টলি, কিন্তু মনে রাখবেন
দেখবেন কস্টলি হওয়া সত্ত্বেও ওদের আউটপুটগুলোও কিন্তু একদম টপ নচ দিচ্ছে। যার কারণে আমি বলবো যে আপনাদের যদি আসলেই মোটর ব্লগ করার ইচ্ছা থাকে, একটু খরচ হইলেও হিরো গোপ্রো সিরিজের একটা ক্যামেরা কিনেন। অন্য ওই 10,000 5,000 15,000 20,000 টাকার ক্যামেরা ইউজ করে আসলে অতটা বেনিফিট পাবেন না। আমি বলি আমি কি ইউজ করছি। আমি ইকেন ইউজ করছি, আমি আপনার SJ Cam 4000X ইউজ করছি, আমি Insta360 ইউজ করছি, Insta Go 2 ইউজ করতেছি, হিরো গোপ্রো 7 ইউজ করছি এবং এখন ইউজ করতেছি হিরো গোপ্রো 9। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ইউজ করছি হিরো গোপ্রো 7। ইভেন স্টিল সেই ক্যামেরাটা আছে, ওটা চিন্ময়ের কাছে, যদিও ওটা চিন্ময়ের ক্যামেরাই ছিল। চিন্ময় ইউজ করে নাই, চিন্ময়দের বেশি আমি ইউজ করছি। তো এই টোটাল ইউজগুলার এক্সপেরিয়েন্স থেকেই আমি আপনাদেরকে কনফার্মলি ডিসিশন জানাচ্ছি যে আপনারা হিরো সিরিজের যে কোনো একটা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন, যেই জিনিসটা আসলে আপনাদের বেনিফিট হবে। এখন খুব বেশি লাগে না, আপনি একটু যদি এক্সপেরিমেন্ট করতে চান তাহলে সেকেন্ড হ্যান্ড 25 থেকে 30,000 টাকার মধ্যে আপনারা হিরো 8 পেয়ে যাবেন। 7 খুঁজলে আপনি 15 থেকে 17,000 টাকার মধ্যে পেয়ে যাবেন হিরো 7। হ্যাঁ, আর আপনারা যদি একটু বেটার চান তাহলে হিরো গোপ্রো 9 নিতে পারেন। এটা জোস, এটা কম্প্যাক্ট। আর 9 এর পরে 10 এখন ইউজ করি নাই, বাট 10 নেওয়ার ইচ্ছা নাই, সরাসরি আমি 11 যাওয়ার ইচ্ছা আছে। তো আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ছোট্ট কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটি, কারণ এই হাসান সেতুর ইউটিউব চ্যানেলটা অনেকদিন আগের খোলা। মাঝখানে লম্বা একটা সময় আমি ভিডিও না দেওয়ার কারণে ইউটিউব চ্যানেলটা পড়ে গেছে, বাট এখন রেগুলার আমি ভিডিও দিচ্ছি কিন্তু একদমই ভিউ পাচ্ছি না। তো আপনাদের সাপোর্ট দরকার, রেগুলার কন্টেন্ট বানাই আমি। যদি আপনাদের সাপোর্ট থাকে ইনশাআল্লাহ অনেক ভালো করার চেষ্টা করবো, আপনাদেরকে নতুন নতুন জিনিস জানাতে পারবো, নতুন নতুন জিনিস দেখাতে পারবো। আল্লাহ হাফেজ, টাটা।